হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে লিখেছি একটা সেন্টেন্স, সেটা হলো যে সে স্কুলে যায়। তো সে স্কুলে যায়, এটার ইংরেজি আমি দুইটা লিখেছি। একটা হলো হি গো টু স্কুল, আর একটা হলো হি গোজ টু স্কুল। তো আমাদের এই সেন্টেন্স দুইটার মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা এখানে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তো এটাতে আমরা যদি একটু দেখি তাহলে আমরা কি জানবো এখানে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো কি সাবজেক্ট কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আমাদের কি ফার্স্ট পারসন আমরা কি জানি? আমি যদি এখানে লিখি ফার্স্ট পারসন, আই, উই, আস, আওয়ার্স। সেকেন্ড পারসন কি হতে পারে আমরা কি জানি? ইউ, ইয়োর্স। বাকি যা আছে এগুলো কি হবে? থার্ড পারসন। থার্ড পারসন হওয়ার পরে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তো আমাদের এখানে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদের কি হবে, এই গো এর সাথে গো প্লাস ইএস, গোজ। তার মানে হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সটা হলো আমাদের সঠিক। তো আমরা যদি সঠিকভাবে তাহলে লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব সে স্কুলে যায়। এটা কি হতে পারে? হি গোজ টু স্কুল। আচ্ছা, এরপরে কি লিখব? সে ঢাকা যায়। সে ঢাকা যায়। হি গোজ টু ঢাকা। কি লিখব? সে বাজারে যায়। তাহলে কি হবে? হি গোজ টু মার্কেট। তো আশা করি এটা বুঝতে পেরেছো। সো ভিডিওটা আর লম্বা করবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।